গেল মাসে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় ১৫ জন চিকিৎসকের মৃত্যু কাঁপিয়ে তুলে পুরো বিশ্ব। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শুরু হয় নিন্দার ঝড়। এমন বর্বরতায় শত্রুদের লক্ষ্য করে হামলার সাফাই গান তিনি। তবে প্রায় এক মাস পর তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিজেরাই তদন্ত করে বলছে অভিযানে ভুল বোঝাবুঝি থেকে হত্যাকাণ্ড। সেই সঙ্গে তদন্তে বেশ কিছু ব্যর্থতার কথাও উঠে এসেছে। অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন দেয়ায় ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা নয় বলে সাফাই গাইছে IDF। তবে প্রতিরক্ষা বাহিনীর এসব অজুহাত মানতে নারাজ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ফিল্ড কমান্ডারের ব্যক্তিগত ব্যর্থতার জন্য তার উপর দায় চাপিয়ে কোনোরকম ফল দুনিয়ার সামনে দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে, যেখানে বাস্তবতা পুরোটাই আলাদা। এমন পরিস্থিতিতে সংস্থাটি ইসরায়েলি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি জাতিসংঘ কর্তৃক স্বাধীন ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। এদিকে রোববার ইসরায়েলের সঙ্গে ৫ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। এমনটি দাবি করেছে গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস তাদের অস্ত্র এক জায়গায় জমা রাখবে, নতুন অস্ত্র তৈরি করবে না, এমনকি সুড়ঙ্গ তৈরি থেকেও বিরত থাকবে তারা। এদিকে রোববার গাজার উত্তরাঞ্চলে দেখা যায় একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি। বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায় তারা। এতে অনেক স্থাপনা থেকে উঠতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসলামাবাদের রাজপথে নামে হাজার হাজার পাকিস্তানি। হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জানান দেয় প্রতিবাদী কণ্ঠের। বয়স্ক, তরুণ, শিশু সব বয়সী মানুষদের দেখা যায় প্রতিবাদী সমাবেশে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।